হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও টপ 1000 জিকে জিএস কোশ্চেন সিরিজের নেক্সট ভিডিও আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। পার্ট 06 6 নাম্বার ভিডিও। এর আগে আমরা 5টা ভিডিও করিয়েছি, যেখানে আমরা তোমাদের বলেছি এই পুরো সিরিজটাতে আমরা মোস্ট রিপিট হয় বারবার যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে জিকে জেনারেল নলেজ বা জেনারেল যেই অ্যাওয়ারনেস থেকে সেই পার্টটা আমরা কিন্তু কভার করব, বা জেনারেল স্টাডিজও তোমরা বলতে পারো। এখানে ভ্যারাইটি অফ সাবজেক্টস থেকে কোশ্চেন থাকে, যেমন হিস্ট্রি, পলিটি, জেনারেল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, সব কিছু থেকে, ত্রিপুরা থেকেও কিন্তু কোশ্চেন থাকে। আর আসছে তোমাদের টিপিএসসির বিভিন্ন পরীক্ষা, জেআরবিটি 2, ত্রিপুরা বিধানসভা বা অ্যাসেম্বলির গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষা, ওয়ার্ড সেক্রেটারি পরীক্ষা। সো আসন্ন সমস্ত চাকরির, ত্রিপুরার চাকরির যে পরীক্ষাগুলো সেগুলোর জন্য মানে সুপার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওতে দেখে নেব। এই সিরিজের সেই কোশ্চেনগুলো আমরা কভার করি যেগুলো সচরাচর পরীক্ষায় কিন্তু আসে। তাই তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য এই সিরিজগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর কোশ্চেনগুলো নোট ডাউন করে রাখবে। গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিও সিরিজ থেকে তোমরা আসন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন কিন্তু পাবেই। এই ভিডিওটা শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে করে নিতে পারে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সন, বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল এসটিজিটি সোশ্যাল সায়েন্স টিআরবিটির বার্টস কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, টিপিএসসির দ্বারা কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো সেগুলো নোট, যেমন কম্বাইন 4 প্রিলিমস মেইনস, স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি। তারপর তোমাদের যেমন আছে ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অর্গানাইজারের পরীক্ষা। তাছাড়া আছে তোমাদের জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জেনারেল ডিউটি কনস্টেবল, এমটিএস, আরবি, এনটিপিসি, গ্রুপ ডি। সমস্ত আসন্ন চাকরির পরীক্ষায় মানে তোমরা যদি সাফল্য পেতে চাও, অ্যাট্রাকটিভ বেস্ট ডিসকাউন্ট অফারে আমাদের থেকে নোটস নিয়ে পড়তে, তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো আমরা মেইন পার্টে চলে এসেছি। মনে রাখবে, এটা হচ্ছে শুধু কোশ্চেন আনসার সিরিজ। আজকের এই সিরিজে আমরা টোটাল 42টি কোশ্চেন দেখবো, যেগুলো সচরাচর পরীক্ষায় রিপিট হয়, বারবার জিজ্ঞেস করা হয়, আগামী দিনে জিজ্ঞেস করতে পারে। কোনো এক্সপ্লেনেশন থাকবে না এই সিরিজে, জাস্ট কোশ্চেন অ্যান্ড আনসার। এক্সপ্লেনেশন মানে ভিডিও দেখার জন্য তোমরা আমাদের অন্য প্লেলিস্টগুলো চেক করতে পারো। হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফির প্রচুর ক্লাসেস ইন ডিটেলসে আমরা কিন্তু করিয়েছি। চলো শুরু করছি, একে একে কোশ্চেনগুলো আমরা দেখে নেই, তোমরা খাতায় কিন্তু নোট করো, ঠিক আছে? সবচেয়ে প্রথম, দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু হ্যাভ এ স্টেট হিউম্যান রাইটস কমিশন ওয়াজ, ভারতের প্রথম মানবাধিকার কমিশন গঠনকারী রাজ্য কোনটি? Correct answer is option number A, West Bengal, পশ্চিমবঙ্গ। Correct answer is option number A, West Bengal. Next question, the largest man-made lake in India is, ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি? মানে আর্টিফিশিয়াল, মানে ইট ইজ নট ন্যাচারাল, ঠিক আছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, গোবিন্দ সাগর। গোবিন্দ সাগর, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ওজোন লেয়ার ইজ ফাউন্ড ইন হুইচ লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে পাওয়া যায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি,
stratosphere. Option number B, stratosphere is the correct answer. Next, the main function of the Public Accounts Committee PSC is Public Accounts Committee প্রধান কাজ কি? Correct answer is option number B, audit of government expenditure. সরকারের ব্যয় যে হয়, সরকার যা যা খরচ করে সেটার পরীক্ষা নিরীক্ষা করা। ঠিক আছে, অডিট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিটি টু বি ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সিটি বাই ইউনেস্কো ওয়াজ। ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ঘোষিত ভারতের প্রথম শহর কোনটি? ভেরি ভেরি সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আহমেদাবাদ, গুজরাট। অপশন নাম্বার বি, আহমেদাবাদ, গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু পাস এ রাইট টু এডুকেশন অ্যাক্ট ওয়াজ। ভারতের প্রথম শিক্ষা অধিকার আইন পাশ করেছে কোন রাজ্য? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, তামিলনাড়ু। অপশন নাম্বার এ, তামিলনাড়ু ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ ভারত রত্ন পোস্টহামাসলি ওয়াজ। মরণোত্তর প্রথম ভারতরত্ন প্রাপক কে ছিলেন? ভারতীয় কে ছিলেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। অপশন নাম্বার এ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার ওয়াজ প্রপাউন্ডেড ইন হুইচ কেস। মৌলিক কাঠামো মতবাদ কোন ক্ষেত্রে প্রতিপাদিত হয়েছিল? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, কেশবানন্দ ভারতী কেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখো সুপ্রিম কোর্টে। ঠিক আছে, কেশবানন্দ ভারতী কেস ইন্ডিয়ান পলিটিতে অনেকবার কিন্তু জিজ্ঞেস করা হয়, আমরা পড়িয়েছি, তোমরা আমাদের পলিটির ডিটেইল প্লেলিস্টটা কিন্তু দেখে নিতে পারো। কেশবানন্দ ভারতী কেস প্রচুর কোশ্চেন আসে, স্টার্টিং ফ্রম ইউপিএসসি, এসএসসি, স্টেট, যেমন আমাদের টিপিএসসি, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, সবখানে কিন্তু এই কেসটা কোনো না কোনোবার কিন্তু এসছে, কোনো কোশ্চেনে ইনডাইরেক্টলি এটা রেফারেন্স কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক দিয়ে রাখলাম। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি। নেক্সট, দ্য লার্জেস্ট কফি গ্রোয়িং ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া ইজ। ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী জেলা কোনটি? কারেক্ট আনসার ইজ কুর্গ। কোডাগুও বলা হয় কুর্গ। ঠিক আছে, কোডাগু কন্নড় ভাষায়, এটা বেসিক্যালি ইন কর্ণাটকা। কর্ণাটকা। ঠিক আছে, কুর্গো কিন্তু বলা হয়। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য কন্ট্রোলার অডিটর জেনারেল সিএজি অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই। ভারতের সিএজি কে নিয়োগ করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, the metal used in nuclear reactors as a moderator is। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত ধাতু কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, গ্রাফাইট। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, গ্রাফাইট। নেক্সট, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ টু গেট ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস ওয়াজ। প্রথম কোন ভারতীয় ভাষা ক্লাসিক্যাল ভাষার মর্যাদা পায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, তামিল। অপশন নাম্বার বি, তামিল। ঠিক আছে, বাংলা, উড়িয়া এগুলোও কিন্তু পেয়েছে, কিন্তু পরে সবচেয়ে প্রথম জিজ্ঞেস করেছে। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, তামিল ভাষা। নেক্সট, the maximum gap allowed between two sessions of parliament is। সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতি কত দিনের হতে পারে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 6 months। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সুপার রিপিটেড টিপিএসসি। অপশন নাম্বার সি, 6 মাস। নেক্সট, দ্য ফার্স্ট ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ওয়াজ। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, আর কে ষণমুখম ছেট্টি। অপশন নাম্বার বি, আর কে ষণমুখম ছেট্টি ইজ দ্য কারেক্ট আনসার। মনে রাখবে, ফার্স্ট ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কিন্তু জিজ্ঞেস করেছে। সো দ্য কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি। নেক্সট, দ্য টার্ম ব্লু ইকোনমি রেফার্স টু। ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? কারেক্ট আনসার ইজ ওশিয়ান বেসড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সমুদ্র ভিত্তিক টেকসই উন্নয়ন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ওশিয়ান বেসড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট কোশ্চেন, দ্য only article of the constitution which cannot be suspended even during national emergency is। জাতীয় জরুরি অবস্থাতেও যে সংবিধানের অনুচ্ছেদ স্থগিত করা যায় না সেটি কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, আর্টিকেল 20 and 21। তোমরা জানো প্রোটেকশন অফ মানে কি বলবো, মানে পার্সোনাল প্রপার্টি অ্যান্ড লিবার্টি, এগুলো কিন্তু সব আসে আর্টিকেল 20 আর 21। এগুলো ন্যাশনাল ইমার্জেন্সি মানে জাতীয় যখন জরুরি অবস্থা যখন ঘোষণা করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তখনও কিন্তু অ্যাজ পার আর্টিকেল 352। ঠিক আছে, সো তখনও এই দুটো মানে কি বলবো, এই আর্টিকেলের আন্ডারে যা প্রভিশনস আছে সেগুলো নাগরিকদের পাওয়া থেকে বঞ্চিত করা যেতে পারবে না। এটাই হচ্ছে মানে সঠিক এক্সপ্লেনেশন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি। নেক্সট,
দ্য ফার্স্ট নন কংগ্রেস প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ওয়াজ, ভারতের প্রথম অকংগ্রেস প্রধানমন্ত্রী কে ছিলেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ মোরারজি দেসাই। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ মোরারজি দেসাই। নেক্সট, দ্য অনলি ইন্ডিয়ান স্টেট হ্যাভিং এ সেপারেট কনস্টিটিউশন আর্লিয়ার ওয়াজ, আগে নিজস্ব সংবিধান থাকা একমাত্র রাজ্য ছিল। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি জম্মু অ্যান্ড কাশ্মীর। অপশন নাম্বার সি জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, the duty of the prime minister to communicate cabinet decisions to the president is mentioned in which article? রাষ্ট্রপতিকে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর প্রধানমন্ত্রীর দায়িত্ব কোন অনুচ্ছেদে বলা আছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি আর্টিকেল নাম্বার 78, 78, 78, আর্টিকেল নাম্বার 78 এ বলা আছে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য কারেন্সি নোট হুইচ ইজ নট সাইন্ড বাই দ্য আরবিআই গভর্নর ইজ, আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের সই নেই এমন কোন মানে নোট আছে? সেটা হচ্ছে 1 টাকার নোটে। 1 টাকার নোটে ফিনান্স সেক্রেটারির সাইন থাকে, অর্থ সচিবের কিন্তু সাইন থাকে। সো দ্য কারেক্ট আনসার ইজ 1 টাকার নোট। বাকি সব নোটে কিন্তু আরবিআই গভর্নরের কিন্তু সাইন থাকে। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাক্ট হুইচ ইন্ট্রোডিউসড ইলেকশনস ওয়াজ, ভারতের নির্বাচন প্রবর্তনকারী প্রথম আইন কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, 1892 সনে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1892। নেক্সট, দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য নর্থ ইস্ট কাউন্সিল ইজ লোকেটেড অ্যাট, নর্থ ইস্টার্ন কাউন্সিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভেরি ইজি, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি শিলং। অপশন নাম্বার বি শিলং ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য অনলি মেটাল দ্যাট ক্যান বি কাট উইথ এ নাইফ ইজ, ছুরি দিয়ে কাটা যায় এমন একমাত্র ধাতু কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ সোডিয়াম। অপশন নাম্বার এ সোডিয়াম ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য টার্ম কোরাম ইন পার্লামেন্ট রেফার্স টু, সংসদে কোরাম বলতে কি বোঝায়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি 1/10 অফ দ্য টোটাল মেম্বার্স, 1/10। ঠিক আছে, প্রেজেন্ট থাকলে সেটাকে কোরাম বলা হয় সংসদে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, the parliament can legislate on state list subjects without emergency when, জরুরি অবস্থা ছাড়াও সংসদ রাজ্য তালিকায় আইন করতে পারে যখন, কখন? যখন রাজ্যসভা কোনো রিজলিউশন পাস করে। when রাজ্যসভা passes a resolution, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 249, দেখো এখানে লেখা আছে ভেরি হাই ভ্যালু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপকামিং দিনে কিন্তু আসতে পারে। ঠিক আছে, নেক্সট, দ্য লার্জেস্ট সল্ট ডেজার্ট ইন ইন্ডিয়া ইজ, ভারতের বৃহত্তম লবণ মরুভূমি কোনটি? লবণাক্ত মরুভূমি। ঠিক আছে, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি রান অফ কাচ, গুজরাট। অপশন নাম্বার বি রান অফ কাচ ইজ the correct answer. Next, the only Indian state where the governor has special responsibility for law and order is, আইন শৃঙ্খলার জন্য রাজ্যপালের বিশেষ দায়িত্ব রয়েছে কোন রাজ্যে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি নাগাল্যান্ড। ঠিক আছে, এখানে কিন্তু অরুণাচলও কিন্তু আনসার হতে পারে যদি অপশনে থাকে। যাই হোক, অপশনে যেহেতু অরুণাচল নেই, অপশনে যেটা আছে সেটা হচ্ছে নাগাল্যান্ড কারেক্ট আনসার অ্যাজ পার আর্টিকেল 371A রিপিটেড ইন ভেরিয়াস পাবলিক সার্ভিস কমিশনস এক্সাম। আমরা এগুলো লিখে রেখেছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় কোনগুলো আলট্রা লেভেলের ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য মিনিমাম নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইনক্লুডিং দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইজ, ভারতের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সহ ন্যূনতম বিচারপতির সংখ্যা কত? কারেক্ট আনসার ইজ অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট, পার্লামেন্ট ডিসাইড করে। এখানে কনফিউশন করার জন্য অপশন কিন্তু থাকতে পারে যে সংবিধান ডিসাইড করে দিয়েছে। অ্যাকচুয়ালি এখানে একটা ট্র্যাপ আছে, তোমাদের ট্র্যাপে ফেলার জন্য এরকম ঘুরিয়ে কোশ্চেন করা হয়। কনস্টিটিউশনে কিন্তু সুপ্রিম কোর্টে জাজের কতটা সংখ্যা থাকবে সেটা কিন্তু বলা হয়নি, এটা ঠিক করে পার্লামেন্ট। মিনিমাম হচ্ছে 5, বর্তমানে আছে 34। ঠিক আছে, আন্ডার আর্টিকেল 124। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি অ্যাজ ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট। ঠিক আছে, সংসদ যেভাবে ঠিক করে সেভাবেই। ঠিক আছে, নেক্সট, the chairman of the state public service commission is appointed by, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি গভর্নর বা রাজ্যপাল। অপশন নাম্বার বি গভর্নর বা রাজ্যপাল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর এ ফেডারেল সিস্টেম উইথ এ স্ট্রং সেন্টার মেইনলি বিকজ, ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্র ব্যবস্থা রাখা হয়েছে কারণ টু মেনটেইন ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, ইউনিটি সবাই এক হয়ে থাকা ও সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকা, সবার মধ্যে মিলমিশ থাকা, যাতে ভারত যাতে মানে কি বলবো, ভারতের সব মানুষের যাতে একজনের সাথে একজন মিলেমিশে থাকতে পারে, ইউনিটি যাতে বজায় থাকে, সবাই যাতে একত্রিত হয়ে থাকতে পারে বোঝাপড়া করে। ঠিক আছে,
মানে ভারত যাতে শ্রেষ্ঠ দেশ হয় তার জন্যই কিন্তু ভারতীয় কনস্টিটিউশনে এটা বলা আছে যে ভারতের একটা ফেডারেল সিস্টেম হবে, ঠিক আছে, যেখানে সেন্টারের পাওয়ার বেশি কিন্তু রাজ্যেরও পাওয়ার থাকবে, কম্পেয়ার টু স্টেট সেন্টারের কিন্তু পাওয়ার বেশি, আর পাওয়ার ডিভিশন হবে মানে কি বলবো মানে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হবে ইন বিটুইন সেন্ট্রাল স্টেট বা যাবতীয় যে ডিস্ট্রিক্ট কাউন্সিলসগুলো বানানো হয় যেমন অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সেগুলোর মধ্যে যাতে গ্রাস রুট লেভেল পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন বা সরকারের অনেক সুযোগ সুবিধা যাতে পৌঁছতে পারে, ঠিক আছে। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 3, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। নেক্সট, দ্য সাবস্টেন্স রেসপন্সিবল ফর হার্ডনেস অফ ওয়াটার ইজ মেইনলি, জলের কঠোরতার প্রধান কারণ কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্টস। অপশন নাম্বার বি, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম সল্টস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু বিকাম এ ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার ওয়াজ, ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, রাজকুমারী অমৃত কর। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, রাজকুমারী অমৃত কর। নেক্সট, দ্য টার্ম ভোট অন অ্যাকাউন্ট মিনস, ভোট অন অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? ইন্টারিম অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, মানে যখন ভোট হয় তখন কি হয়, কিছু সময়ের জন্য যদি বাজেটের সময় হয়ে যায়, ভোটের সময় যদি বাজেট পাস করার সময় হয়ে যায়, কিন্তু তখন মানে কি বলবো যে আগের যে সরকার ছিল ওনাদের টার্ম কমপ্লিট, ঠিক আছে, সো তার জন্য তখনই ইন্টারিম মানে কিছু আপাতকালীন কিছু সময়ের জন্য সরকার যাতে খরচাপাতি চালাতে পারে বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্কস বা বিভিন্ন কিছুর জন্য, তার জন্য ইন্টারিম অ্যাপ্রুভাল দেওয়া হয় সরকারকে, সেটাকেই বলা হয় ভোট অন অ্যাকাউন্ট। কারেক্ট আনসার ইজ ইন্টারিম অ্যাপ্রুভাল ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। নেক্সট কোশ্চেন, দ্য ট্রপিক্যাল গ্রাসল্যান্ডস অফ আফ্রিকা আর কল্ড, আফ্রিকার উষ্ণমণ্ডলীয় তৃণভূমিকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, সাভান্না। অপশন নাম্বার ডি, সাভান্না ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য কনস্টিটিউশনাল হেড অফ এ স্টেট ইন ইন্ডিয়া ইজ, ভারতের একটি রাজ্যের সাংবিধানিক প্রধান হলেন গভর্নর বা রাজ্যপাল। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, গভর্নর বা রাজ্যপাল। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাক্ট হুইচ ইন্ট্রোডিউসড ডায়ার্কি ইন প্রভিন্সেস ওয়াজ, প্রদেশে দ্বৈত শাসন প্রথা চালু হয় কোন আইনে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। ভারত সরকারের আইন 1919 সনে যেটা পাস করা হয়েছিল সেটার আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য রাইট টু প্রপার্টি ইজ কারেন্টলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সম্পত্তির অধিকার বর্তমানে এটি একটি লিগ্যাল ও কনস্টিটিউশনাল রাইট, আইনগত ও সংবিধান দিয়েছে মানুষকে এরকম অধিকার, লিগ্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল। এখানে যেহেতু লিগ্যাল আছে তাই কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি, লিগ্যাল রাইট, আইনগত অধিকার। নেক্সট কোশ্চেন, দ্য রিভার অন হুইচ দ্য হীরাকুদ ড্যাম ইজ বিল্ট ইজ, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, মহানদী। ঝাড়খণ্ড, ঠিক আছে, তারপর ছত্তিশগড়, উড়িষ্যা ইত্যাদি বিভিন্ন রাজ্য দিয়ে কিন্তু মহানদী কিন্তু প্রবাহিত হয়, প্রায়ই কিন্তু কোশ্চেন আসে হীরাকুদ ড্যাম মহানদী নিয়ে টিপিএসসি বা বিভিন্ন পরীক্ষায়। কারেক্ট আনসার ইজ মহানদী, ঠিক আছে। নেক্সট, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ইজ, রাষ্ট্রের নির্দেশমূলক নীতির মূল উদ্দেশ্য কি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সোশিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সোশিয়াল অ্যান্ড ইকোনমিক জাস্টিস। নেক্সট, দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস লুজ ওয়াটার ভেপার আর ইজ কল্ড, উদ্ভিদের জলীয় বাষ্প নির্গমনের প্রক্রিয়াকে কি বলা হয়? কারেক্ট আনসার ইজ ট্রান্সপিরেশন, বাষ্পমোচন, ট্রান্সপিরেশন। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি, ট্রান্সপিরেশন ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, দ্য কনস্টিটিউশনাল প্রভিশন রিলেটেড টু এন্টি ডিফেকশন ল ইজ, দলত্যাগ বিরোধী আইন সংক্রান্ত সাংবিধানিক বিধান হলো কোনটি? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 10th শিডিউল, দশম তফসিল। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য অথরিটি টু প্রোমালগেট অর্ডিন্যান্সেস এট দ্য স্টেট লেভেল রেস্টস উইথ, রাজ্য স্তরে অধ্যাদেশ জারির ক্ষমতা কার? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, গভর্নর বা রাজ্যপাল। অপশন নাম্বার সি, গভর্নর বা রাজ্যপাল ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, আচ্ছা এই ছিল আজকের টোটাল 42টা কোশ্চেন। এর আগেও আমরা প্রচুর কোশ্চেন দিয়েছি, ধীরে ধীরে আমরা 1000 বেস্ট জিকে জিএস এর কোশ্চেন সিরিজটা কমপ্লিট করব। আর এই সিরিজের সবগুলো ভিডিও দেখলে গ্যারান্টি দিয়ে বলছি আপকামিং দিনেও তোমরা রিপিটেড কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় পাবে। তো তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের এই ভিডিওর মাধ্যমে করে নেওয়ার তোমরা কিন্তু চেষ্টা করো, সবাই যাতে করতে পারে আপকামিং প্রিপারেশন, সবার যাতে আপকামিং পরীক্ষাগুলোর জন্য যাতে ভালো হয়। ঠিক আছে, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর
ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড ফুল সিলেবাস নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য ক্লাসের এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম জেনুইন আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সবকিছু লিঙ্কের নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রিক্স আমাদের ইচ্ছে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস